আর রকি আমার জন্য ফুল কেটে কেটে দিল। বদ্দি শাশুড়ি আমাদের জন্য কী খাবার আনলো আর আমি সকাল থেকে দিনটা কীভাবে কাটালাম, কী কী খেলাম, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেশি নেবুকে আজকের ব্লগটা শুরু করা যাক। আমার ঝুড়িতে আজকে আর কোনো ফুল নেই, তো আমি ভাবলাম মা তো গোটো করে যেতে পারিনি, কেননা মা অনেকটাই সকালে গেছে মন্দিরে আর এর মধ্যে তখন ফুলও পড়িনি। তো আমি যদি এখন ফুল বাড়ি গোটো করে অনেকটা লেট হয়ে যাবে, আর এমনিতেই সব কাজ আমি ভীষণ লেট করি। তো মন্দিরে যাওয়ার আগেই দেখি মা আর রকি মন্দির থেকে চলে এসেছে, ওরা দুজন আমার জন্য ফুল গোটো করছে। তা আমি ভাবলাম তাহলে ওরাই যে কালে ফুলটা গোটো করছে তাহলে আমি একটু গাছ থেকে পেরে দিই। তো আমি গাছ থেকে পেরে দিয়েছিলাম, মা আর রকি আমার জন্য ফুল গোটো করে দিয়েছিল। মা আর রকি আমার জন্য যে কটা ফুল গোটো করেছিল সেইগুলোই নিয়ে গেছিলাম মন্দিরে, কারণ নেই মামার থেকে কানা মামা ভালো। তো মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পর দেখি আজকে আমার জন্য চা রেখেছে। এমনি আমি প্রতিদিন নিয়ম করে চা খাই না, তো মন্দির থেকে বাড়িতে আসতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো প্রথমে আমি ভাবছিলাম চাটা না হয় শুধুই খেয়ে নিই, কেন পরে তো আবার সকালের খাবারও খেতে হবে, আর না খেলে মা বকাবকি করবে। তো মা শুধু চা খাবো বলেছি সেটা নিয়েও বকাবকি করছিল, বললো একটা বিস্কুট দিয়ে খাস। তাই একটা বিস্কুট দিয়ে চা খেলাম, না তো শুধুই খেয়ে নিতাম। আর দুধ চা খেতে তো আমার খুব ভালো লাগে। চা খাওয়ার কিছুক্ষণ বাদে সকালে খাবার খেতে বসে পড়েছিলাম। আজকে সকালে আর ভাত রুটি খাইনি, আজকে সকালে খেয়েছিলাম লুচি আর সাথে ছিল সাদা সাদা আলু চচ্চড়ি। আসলে সাদা আলু চচ্চড়িটা মেজদির জন্য করা হয়েছে, মেজদি বললো ওর নাকি সাদা আলু চচ্চড়ি খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 বোন মিলে চলে গেছিলাম মাছ কিনতে, কারণ আজকে আবার বদ্দি শাশুড়ি আসবে আমাদের বাড়িতে, বাবার চোখ কাটিয়েছে সেই জন্য দেখতে আসবে। তো মাছ কিনতে গিয়ে দেখি আজকে অনেক রকমের মাছ আছে, তার থেকে আমরা 3 রকম মাছ নিয়েছিলাম, পোনা মাছ, পার্শে মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ। তো মাছ কেনা হয়ে গেলে তারপরে একটু পেঁয়াজ আদা রসুন কিনতে গেছিলাম, ওগুলো কিনে তারপর বাড়ি আসলাম। বাড়ি আস্তে আস্তে আবার এমনি দোকানে গেলাম, দোকান থেকে একটু বেসন আর মুড়ি কিনে নিয়েছিলাম। বাড়িতে আসার কিছুক্ষণ বাদে দেখি আমরা যে তরকারিটা দিয়ে লুচি খেয়েছিলাম সেটা দিয়ে বদ্দি মুড়ি খাচ্ছে। তো আমি ওর কাছে চলে গেলাম, বললাম দুগাল দে, তো আমাকে আবার দুগাল দিল, আমি আবার সেটা খেলাম। এর কাছ থেকে দুগাল মুড়ি খেয়ে ঘরে গিয়ে বসে পড়লাম টিভি দেখতে দেখতে দেখি বদ্দি শাশুড়ি এসে গেছে আর আমাদের জন্য অনেক রকম খাবার নিয়ে এসেছে। লজেন্স, ছোট ছোট মিষ্টি পাউরুটি, দেখি 1 প্যাকেট মিষ্টি ছিল, তারপর সাথে আরেকটাও ঠোঙাতে কিছু একটা ছিল। তো আমি তখন আর খুলে দেখিনি। মায়ের অর্ধেকটা রান্না হয়ে গেলে বদ্দি আবার রকিকে খাওয়ানো আরম্ভ করে দিয়েছিল। খাই তো ঠিক মতন করে কিছুই না, খালি টাইমটা নষ্ট করে, সেই জন্য ওকে আগে থেকে খাইয়ে দিয়েছিল। তারপরে মায়ের সব রান্না হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আজকে মায়ের একটু রান্না করতে লেট হয়ে গেছিলো, কেন অনেক রকম রান্না করেছে সেই জন্য। তো আজকে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজ টমেটো দিয়ে মাছের তেল ভাজা, আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া, পার্শে মাছের ঝাল, আর ছিল ফুলকপি আলু পোনা মাছ দিয়ে তরকারি। সবকটা রান্না তো খেতে ভালো হয়েছে, কিন্তু মাছের ঝালটা খেতে আমার খুব ভালো লেগেছিল, কেন মাছের ঝালটা আমি অনেকদিন পরে খেলাম, কেননা মাছের ঝাল যখনই আমাদের বাড়িতে হয় ঠিক সেই দিনই মাংস হয়, তো আমি মাংস দিয়েই ভাত খেয়ে নিই, মাছের ঝালটা অনেকদিনই খাওয়া হয় না। ফুলকপি তরকারিটা সুন্দর হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো, কেননা বাকি সবাই খাচ্ছিল তাদের সবারই ঠিক ছিল, আমি একটু ঝাল খাই না বলে আমারই মনে ছিল একটু ঝালটা বেশি হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে বদ্দির শাশুড়ি এসেছে, তো বদ্দির শাশুড়ির সাথে বদ্দি একেবারে আজকে বাড়িতে যাবে। তো যাই হোক দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বদ্দি শাশুড়ি আর রকি 3 জনে মিলে শুয়ে পড়েছিল, আর মেজদি ঘরতেই বসেছিল। আমি আবার একটু পাড়ার কলতলায় গিয়ে একা একা বসেছিলাম, কিছু বিকালবেলা পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।